শহরের এক কোণে, যেখানে গলিগুলো গোলক ধাঁধার মতো বেঁকে গেছে, সেখানে একটা ছোট দোকান আছে, দ্য মেমোরি শপ। দোকানের মালিক বৃদ্ধ নিবারণ বাবু। সেখানে চাল ডাল বিক্রি হয় না, বিক্রি হয় মানুষের স্মৃতি। কেউ যদি তার জীবনের কোনো দুঃসহ স্মৃতি মুছে ফেলতে চায়, তবে সেই নিবারণ বাবুর কাছে আসে। নিবারণ বাবু সেই স্মৃতিটা একটা কাঁচের বয়ামে ভরে রেখে দেন, আর বিনিময়ে গ্রাহককে দেন এক প্রশান্তিময় বিস্মৃতি। অনির্বাণ সেখানে গিয়েছিল তার গত 3 বছরের স্মৃতি বিক্রি করতে। 3 বছর আগে এক পথ দুর্ঘটনায় সে তার স্ত্রী আর ছোট মেয়েকে হারিয়েছে। সেই শোকের বোঝা সে আর বইতে পারছিল না। নিবারণ বাবু একটা রূপলি রঙের কাঁচের নল অনির্বাণের কপালে ঠেকালেন। ধীর ছন্দে অনির্বাণের চোখের সামনে ভেসে উঠল সেই দুর্ঘটনা, কান্নার শব্দ আর এক রাস শূন্যতা। নিবারণ বাবু যখন নলটা সরিয়ে নিলেন, অনির্বাণ দেখল নলের ভেতরে একটা গাঢ় ধূসর রঙের কুয়াশা ছটফট করছে। ব্যাস, হয়ে গেছে, নিবারণ বাবু বললেন। এখন থেকে আপনার মনে হবে এই 3 বছর আপনি গভীর ঘুমিয়েছিলেন। আপনার কোনো স্ত্রী ছিল না, কোনো সন্তান ছিল না, আপনি একদম মুক্ত। অনির্বাণ দোকান থেকে বেরিয়ে এলো। সত্যি তার মনটা এখন পালকের মতো হালকা। কোনো যন্ত্রণা নেই, কোনো পিছু টান নেই। সে নিজের ফ্ল্যাটে ফিরে এলো। কিন্তু ঘরে ঢোকার পর থেকেই তার কেমন অস্বস্তি হতে লাগলো। দেওয়ালে টাঙানো ছবিগুলো সব সাদা কাগজ দিয়ে ঢাকা। আলমারি খুলতেই ছোট বাচ্চার ফ্রক আর খেলনা বেরিয়ে এলো। অনির্বাণ সেগুলো দেখছে, কিন্তু চিনতে পারছে না। তার মনে হচ্ছে সে কোনো অচেনা মানুষের বাড়িতে ঢুকে পড়েছে। রাত যত বাড়তে লাগলো, শূন্যতাটা তাকে গ্রাস করতে শুরু করলো। সে বুঝতে পারল, দুঃখের স্মৃতিগুলো যখন মুছে যায়, তখন তার সঙ্গে জড়িয়ে থাকা আনন্দের মুহূর্তগুলো ধুলো হয়ে যায়। তার মেয়ের হাসির শব্দটা সে মনে করতে পারছে না। তার স্ত্রীর হাতের স্পর্শ কেমন ছিল তাও তার মনে নেই। তার জীবনটা এখন একটা সাদা কাগজের মতো, যার কোনো গল্প নেই। অনির্বাণ পাগলের মতো দৌড়ে আবার সেই দোকানে গেল। নিবারণ বাবু, আমি আমার স্মৃতি ফেরত চাই। এই শান্তি আমি চাই না। আমি আমার যন্ত্রণাকেই ফিরে পেতে চাই। ওটাই তো আমার শেষ সম্বল। নিবারণ বাবু ম্লান হাসলেন। তিনি তাকে দোকানের পেছনের ঘরে নিয়ে গেলেন। সেখানে হাজার হাজার বয়াম থরে থরে সাজানো। নিবারণ বাবু একটা বয়াম দেখিয়ে বললেন, দুঃখিত অনির্বাণ বাবু, আপনার স্মৃতিটা আমি আজ সকালেই বিক্রি করে দিয়েছি। অনির্বাণ আকাশ থেকে পড়ল। স্মৃতি বিক্রি হয়? কে কিনল? নিবারণ বাবু একটা পর্দার আড়ালে ইশারা করলেন। অনির্বাণ দেখল সেখানে এক যুবক বসে আছে, যার 2 চোখ অন্ধ। যুবকটি সেই ধূসর কুয়াশা ভরা বয়ামটা বুকে জড়িয়ে ধরে কাঁদছে। নিবারণ বাবু বললেন, এই যুবকটি অনাথ। ও কোনোদিনও ভালোবাসা পায়নি, কোনোদিনও পরিবারের ছোঁয়া পায়নি। আপনার সেই দুর্ঘটনার স্মৃতি ওর কাছে অমূল্য, কারণ ওই স্মৃতির ভেতরেই লুকিয়ে আছে আপনার স্ত্রীর ভালোবাসা আর মেয়ের আদরের দিনগুলো। ও সেই যন্ত্রণাটুকু নিতে রাজি হয়েছে।
শুধু ওইটুকু ভালোবাসার স্বাদ পাওয়ার জন্য। অনির্বাণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল যুবকটি বিড়বিড় করে বলছে, সোনামণি, বিশাখা। অনির্বাণের ফেলে দেওয়া যন্ত্রণাই এখন অন্য কারোর বেঁচে থাকার রসদ। অনির্বাণ আর স্মৃতি ফেরত চাইল না। সে খালি হাতে দোকান থেকে বেরিয়ে এলো। সে জানল আজ থেকে সে সম্পূর্ণ একা। কিন্তু ওই অন্ধ যুবকটির মনের ভেতরে তার হারানো পরিবারটা বেঁচে থাকবে, অন্য এক অবয়বে, অন্য এক স্মৃতিতে। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে অনির্বাণ বুঝল মানুষ আসলে তার স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকে। স্মৃতিহীন মানুষ একটা ছায়া মাত্র, যার হয়তো কোনো অস্তিত্ব নেই। নিবারণবাবুর দোকানের লণ্ঠনটা নেভার আগে অনির্বাণ শেষবারের মতো পেছনে তাকালো। সেখানে তখন একটা নতুন বয়াম সাজানো হচ্ছে, যার গায়ে লেখা অনির্বাণ, এক নিঃস্ব বিকেলের গল্প।